আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত ৮টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিকের ঢাকায় প্রেরণ। কাপ্তাই হ্রদে আজ থেকে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে, বীর বাহাদুর উশিয়ে সিং। রাঙামাটিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়। সেই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সাজেকে নিহত ৯ জনের ময়নাতদন্ত শেষে হস্তান্তর, আহত ২ শ্রমিককে ঢাকায় প্রেরণ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্তে ট্রাক দুর্ঘটনায় আহত ৪ জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য সকালে আহিরুদ্দিন ও তার ছেলে সামিউলকে স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন। তাদের বাড়ি গাজীপুর জেলায়। জেলা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান, আহত ১০ জনকে হাসপাতালে আনার পর ৪ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন, গাজীপুরের সাগর, কিশোরগঞ্জের বাবু, গাজীপুরের অলিউল্লাহ, কক্সবাজারের রামুর জসিমউদ্দিন, কিশোরগঞ্জের এরশাদুল হক ও মোহাম্মদ শাহ আলম, ময়মনসিংহের তপু হাসান। নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার প্রতি ১০,০০০ টাকা এবং বিআরটি এর পক্ষ থেকে ৫,০০০ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বিআরটি এর পক্ষ থেকে নিহত পরিবারকে ৫ লাখ টাকা ও আহত পরিবার প্রতি ২ লাখ টাকা আর্থিক সহায়তার কথা রয়েছে। মরদেহ হস্তান্তর শেষে উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সাজেক থানা সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল চৌধুরী বলেন, লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাপ্তাই হ্রদে আজ থেকে ৩ মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা। রাঙামাটির বৃহত্তর কাপ্তাই হ্রদে 3 মাসের জন্য সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কাপ্তাই হ্রদে কার্প ও রুই জাতীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। হ্রদে ডিম ছাড়ার মৌসুমে মাছের আহরণ ও বিপণনের উপর এই নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। ২৫ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩ মাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকারে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞাকালে স্থানীয় বরফকল বন্ধ থাকবে। এই সময়ে হ্রদে মাছ আহরণের উপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় কাপ্তাই হ্রদ মনিটরিং করা হবে। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদে কার্প ও রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও সুষম বৃদ্ধির লক্ষ্যে ৩ মাস মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞাকালে মাছ আহরণের উপর নির্ভরশীল জেলেদের বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা দেওয়া হবে। এছাড়া অবৈধ উপায়ে মাছ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদে গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়েন করা হবে। হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অবনতি ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে, বীর বাহাদুর উশিয়ে সিং। পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো প্রকার অবনতি ঘটলে আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশিয়ে সিং এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি সেক্টরে যাতে উন্নয়ন ত্বরান্বিত করা যায় তার জন্য সংসদীয় কমিটির পক্ষ থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং অতীতের মতো আগামী দিনগুলোতে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ চলবে বলেও তিনি জানান। রাঙামাটিতে দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর সিং বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অ্যানেক্স ভবনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, রাঙামাটি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এমপি প্রমুখ বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা বলেন, কাপ্তাই হ্রদের ড্রেজিং এর বিষয়টি একনেকে দেওয়া আছে। পাশ হলে আগামী অর্থ বছরে কাজ শুরু হবে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা ও আইন শৃঙ্খলা রক্ষা আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলা কারো একার পক্ষে সম্ভব নয়। আইন শৃঙ্খলা রক্ষায় সকল জনগণ ও জনপ্রতিনিধিদেরকেও এগিয়ে আসতে হবে। বৈঠক শেষে পার্বত্য রাঙামাটি জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনের পরিদর্শন করবেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। রাঙামাটিতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়। রাঙামাটিতে তীব্র গরম থেকে স্বস্তি পেতে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা। বৃহস্পতিবার ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে এলাকাবাসীর উদ্যোগে রাঙামাটি কেন্দ্রীয় জানাজা মাঠে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত রাঙামাটি জেলা সভাপতি আলহাজ মাওলানা এম মুস্তফা হেজাজি। নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচন্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। রাঙামাটি সুন্নি উলামা পরিষদের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন বলেন, যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বিশেষ সালাত আদায় করতেন, তাকে সালাতুল ইস্তিসকা বলে। ইস্তিসকা মানে বৃষ্টির প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত ৮টার সংবাদ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।